রিনাকে কি করে দিয়েছে টুম্পা। সবাই ইস এত সেজে এসেছিল। রিনার মধ্যে ড্যান্সারের আত্মা চলে এসেছে। রিনা ডান্স করে করে পাগলা হয়ে যাচ্ছে। সুশান্ত জন্য একটা, আমাদের মাননীয় মন্ত্রীর জন্য একটা, আমরা আমাদের। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আবার আড্ডা দিতে চলে গেলাম। উৎসার এক্সাম শেষ, টেনশন ফ্রি। এবার আবার আড্ডা দিয়ে দেবো তোমাদের সাথে জমিয়ে। তো ভাইয়ের বিয়ের সময় উৎসার এক্সাম ছিল, যেটা তোমাদের আগেও বলেছিলাম। এবার ভাইয়ের বিয়ে শেষ হয়েছে, তারপর উৎসার এক্সামও শেষ হয়েছে 10 তারিখে। তারপর আস্তে আস্তে তখন সময় পাইনি ভাইয়ের বিয়ের যে ভিডিওগুলো অনেক দেরি করেই ছেড়েছি। উৎসার এক্সাম হয়ে যাওয়ার পর সেগুলো এডিট করেছি, তারপর আস্তে আস্তে করে ছেড়েছি। তো এখন একদম ফ্রি, বিয়ের টেনশনও দূর হয়ে গেছে, উৎসার এক্সামও হয়ে গেছে। এবার একটা রেজাল্টের টেনশন রয়েছে অবভিয়াসলি। তো আজকের বৃহস্পতিবার, কালকের যেহেতু দোল, আজকের দোলের আগাম শুভেচ্ছা তোমাদের সবাইকে। আজকের উৎসার একটা ডান্স প্রোগ্রামও আছে। আজকে সকাল সকাল আমি যতটা পেরেছি কাজ করেছি, সব কাজ হয়ে ওঠেনি। আজকে বৃহস্পতিবার যেহেতু পূজা দেবো, রান্না আজকে তাড়াতাড়ি চাপিয়ে দিচ্ছি। সকালবেলা ব্রেকফাস্টের কোনো ঝামেলাই রাখিনি আজকে, কারণ উৎসাকে নিয়ে আমাকে 4টের মধ্যে উৎসাকে রেডি করতে, যেহেতু ডান্স করবে, ওর একটা মেকআপের ব্যাপার আছে। তো আজকে 4টের মধ্যে আমাকে রুবি আনন্দপুরে যেতে হবে। ওইখানে একটা বসন্ত উৎসব হচ্ছে, আমাদের বড় ভারত চেয়ারম্যান এবং 108-এর কাউন্সিলর ওইখানে একটা বড় বসন্ত উৎসবের আয়োজন করেছে। তো সেখানে উৎসাহ যেহেতু আজকে নাচ করবে, মানে ডান্স পারফরমেন্স আছে ওর, তো সেহেতু আমি উৎসাহকে নিয়ে যাবো। এবং আমার বন্ধুরা যারা থাকে, তাদের বাচ্চারাও তো এক জায়গায় ডান্স করে, তারাও যাবে। একটু মানে কি ডান্স একটু তোমাদের সাথেও শেয়ার করবো, একটু নাচ গান তো থাকবেই অবভিয়াসলি, তার সাথে দোল খেলা, রং মাখামাখি। তো তোমরা আজকে সাথে থেকো। আজকের ব্লগটাও খুব ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো সাথে থেকো। রান্না বসিয়ে দিয়েছি, আজকে ডিমের তরকারি করব। আজকে আস্তে ধীরে কাজ করার মতো কোনো ফুরসত নেই আমার। একদিকে রান্না চাপিয়ে দিচ্ছি, ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, একদিকে জামা কাপড় কাচতে বসেছি, কারণ তাড়াতাড়ি করছি। উৎসাকে যেহেতু রেডি করে নিয়ে যেতে হবে, আর টিফিনও করিনি, যেহেতু ব্রেকফাস্ট সকালে জলখাবার করিনি। তো উৎসাহ একেবারে ভাতই খেয়ে নেবে একেবারে, তাই তাড়াহুড়ো করে করছি। বৃহস্পতিবারটা না থাকলে অসুবিধা হতো না, কিন্তু বৃহস্পতিবার পূজা সারতে একটু টাইম লাগে, এখন তাড়াতাড়ি করছি। এদিকে ডিমের ঝোলও প্রায় হয়ে গেছে। ভুটু এসেছে, ভুটু এখন রান্না করছে কড়ায় আমার জন্যে। কুকুর, ভেড়া, গাড়ি সব রান্না করছে, স্পাইসি করে রান্না করছে, তাই তো? এক্সকিউজ মি, রান্না করছে, এবার আমাকে ওগুলো খাওয়াবে। ময়দা ইস, আমার জন্য কী সব ময়দা ফয়দা দিয়ে রান্না করছে, কোনো চিন্তা করতে আমাকে বারণ করছে। এইটা খেয়েই আজকে আমাকে থাকতে হবে। কিছুটা আমি খাবো, কিছুটা আবার ওর মোষও খাবে, মানে গৌতম, তাই তো? দিদিও খাবে। পূজা দেওয়া হয়ে গেছে, প্রায় 1:15 বেজে গেছে। উৎসার খাওয়া হয়ে গেছে, উৎসাহ একটু রেস্ট নিচ্ছে। এবার আমি খেয়ে দিয়ে ওকে একটু সাজাতে বসবো। উৎসাকে রেডি করে দিয়েছি। আজকের ভীষণ গরম, তাছাড়া ঘেমে যাচ্ছে। এখন একটু বাকি আছে মেকআপের। আমিও রেডি হয়ে গেছি। আমি আর উৎসাহ, টুম্পার মেয়ের সাথে একসাথেই যাব আমরা। তো এইখান থেকে রুবি বেশি দূর নয়, একটা স্টপেজ, যেহেতু আগেও বলেছি। একটা ক্যাব বুক করে নিচ্ছি, যা গরম, আর অনেক জিনিস নিয়ে যেতে হচ্ছে, যেহেতু বাচ্চাগুলোকে নিয়ে যাব। তা আমরা দুজনে বেরিয়ে যাব। আমি আর উৎসাহ বেরিয়ে পড়েছি। যা গরম আর রোদ। টুম্পা ক্যাব নিয়ে আসছে এদিক থেকে, ওর বাড়ি থেকে উঠে পড়েছে। আমি আমাদের ক্লাবের সামনে দিয়ে উঠবো। অলরেডি চলে এসেছি। সব উৎসাহ বন্ধুদের সাথে।
কোথায় আছিস? ওভারঅল মাঠটা আমি আর আমার সুন্দরী পাশে। এখন ওইদিকে আবির দিয়ে সব রেডি করা হচ্ছে। এখন আবির এই ঝুড়িগুলোতে আবির দেওয়া হয়নি, সব আবির দিচ্ছে সব কমিটির মেম্বারগুলো। পুরো মাঠ ভরে গেছে। বিকালে পরন্ত রোদের মধ্যে দিয়ে শুরু হয়ে গেছে বসন্ত উৎসব। আমাদের মধ্যে চলে এসেছে আমাদের প্রিয় দাদা, বড় বারোর চেয়ারম্যান আর 100 ওয়াটের পৌরপিতা। মৌসুমী এখন রঙে রঙে রাঙিয়ে দিচ্ছে বাচ্চাকে। এখন রং মাখার জন্য মারপিট হচ্ছে। মৌসুমী মনে হচ্ছে রঙের সাথে মনে হচ্ছে মৌসুমী মিষ্টি মিষ্টি খাওয়াবে। ছবি তুলছে। এখন ম্যামের সাথে ফটোশুট হচ্ছে। অরেঞ্জ কালারের শাড়ি পরে আমার মেন ডান্স ম্যাম পিয়ালি। মৌসুমী এখন নাচে ব্যস্ত হয়ে গেছে। ওর মধ্যে বসন্ত একদম উপচে পড়ছে। তবু ফাল্গুন আসবেই। রিনার মধ্যে ড্যান্সারের আত্মা চলে এসেছে। রিনা ডান্স করে করে পাগলা হয়ে যাচ্ছে। ভাই ঠাকুর লেগেছে মনে মনে
গৌতম আমাকে সব পরিষ্কার করে দিল, তাও হনুমানের মতো হয়ে গেছি আমি। এত আবির দিয়ে দিচ্ছে সারা গা, শাড়ি শাড়ি একদম ভর্তি করে দিয়েছে। দেখো রিনাকে কি করে দিয়েছে টুম্পা। ইস, তাদের এত সেজে এসেছিল। বসন্তের শ্রদ্ধার্ঘ্যের এই বিশেষ পর্বতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি লাবণ্য আপনাদের সঙ্গে রয়েছে এবং পুরো সন্ধ্যাটা জুড়েই আপনাদের সঙ্গে এইভাবেই। এখন সুমনা চক্রবর্তী গান গাইতে উঠেছে মঞ্চে। আমি এখানকার পক্ষ থেকে পুষ্পস্তবক তুলে দিলাম ওনার হাতে এবং সঙ্গে একটা উত্তরীয় ওনাকে সম্মান জ্ঞাপনে এবং সঙ্গে এই রঙিন। বাহিরে আসিল ছুটে, ছুটিল সকল তার লজ্জা, অজানা পান্থের লাগি নিশি নিশি ছিল জাগি। দিনে দিনে ভরেছিল অর্ঘ্য, কাননের এক ভিতে নিভৃত পরাণটিতে রেখেছিল মাধুরীর স্বর্গ। অনেক অনেক ধন্যবাদ। এবার আবিরের ছোঁয়া। আমি মাঝির গান গাই। মাঝির গান তো সব জায়গারই হয়, তো একদম দক্ষিণ প্রদেশের একটি মাঝির গান দিয়ে শুরু করছি এবং তারপর ধামাইল গান তার সাথে আমি যাবো, কারণ ধামাইল গান শুভ অনুষ্ঠানের সূচনা করে। তো চলো, সকলের চেনা গান, তাই একসাথে সকলকে আনন্দ করতে হবে। শুভ বসন্ত উৎসব, সকলের মনে রঙের সঞ্চয় ঘটুক। সুশান্ত জন্য একটা, আমাদের মাননীয় মন্ত্রীর জন্য একটা, আমরা আমাদের বাংলার রীতি রেওয়াজ মেনে, আমরা বাংলা সংস্কৃতি ঐতিহ্য মেনে তাকে বরণ করে নেব। পুষ্পস্তবক তুলে দেব, কারণ ফুলের থেকে সুন্দর জিনিস আর কিছু হয় না। উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি আমরা আমাদের মা। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখনো প্রোগ্রাম বাকি আছে, কিন্তু উৎসাহ আর তাথুই আর বসে থাকতে পারছে না এইভাবে।
দুজনে ভীষণ টায়ার্ড, তাই আমি টুম্পা আর গৌতম বেরিয়ে যাচ্ছি। মৌসুমীরা আগেই চলে গেছে, হনুমানের মতো রং মেখে তো ভুল হয়ে গেছি। এক বোঝা রং নিয়ে ঘরে ফিরেছিলাম। জামা কাপড়ের যা অবস্থা, ব্যাগ, মানে কি অবস্থা যে বলে বোঝাতে পারবো না। এখনও তো হয়তো কিছু জায়গায় রং ওঠেনি। এখন এই একটা আমার একটা অদ্ভুত স্পট, আবিরের একটা রেখা দেওয়া ছিল, সেটা এখনও ওঠেনি। দেখো তোমরা সবাই, এখন এই স্পটটা রয়েছে কপালে, মনে হচ্ছে মেরে মারলে যেটা হয় রক্ত জমে গেলে সেরকম লাগছে দেখতে। ফ্রেশ হয়ে নিয়েছি, উৎসাহকেও ফ্রেশ করিয়ে দিয়েছি, কারণ ওর আরও কষ্ট, কারণ অত কিছু সেজে গুজে যেহেতু ছিল। এখন রাতে যেহেতু সকালে সেই ডিমের তরকারি করেছিলাম সেটা রয়েছে, সেটা রাত্রিবেলা রুটি করে নেবো, একটু ভাত রয়েছে, রুটি করে ওটা খেয়ে নেবো আজকে। তো আজকের ব্লগটা আশা করি খুব খুব ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, দোলের অনেক অনেক শুভেচ্ছা। এটা মানে অ্যাডভান্স করলাম। চলো বাই, গুড নাইট।